আজ ৭ জানুয়ারি আওয়ামী লীগের ডামি নির্বাচনের প্রথম বার্ষিকী। গত বছর এই দিনে কতিপয় সমমানা রাজনৈতিক দল ও নিজ দলের ডামি প্রার্থীদের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বৈতরণী পার হলেও গণ অভ্যুত্থানের মুখে টিকতে পারেনি স্বৈরাচার শেখ হাসিনার ডামি সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের ৭ মাসের মাথায় ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে। দলের নেতাকর্মীদের ঝুঁকির মুখে ফেলে ওই দিন তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ডামি নির্বাচনের পথ ধরে টানা চতুর্থবার ক্ষমতায় আসার ১ বছরের মধ্যে অস্তিত্ব সংকটে পড়েছে আওয়ামী লীগ। হত্যাযজ্ঞে জড়িত থাকার কারণে দলটির অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে বর্তমান সরকার ও সরকার সমর্থিতদের বিষোদাগার করার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। এর বাইরে দলটির সহযোগী সংগঠনের ২-৪ জন কর্মী গভীর রাতে ঝটিকা মিছিল করে নিজেদের অবস্থান জানান দেওয়ার অপচেষ্টা করছে। আওয়ামী লীগের বিগত ৪ টার্মের শাসনকাল পর্যালোচনা করে দেখা গেছে দলটি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর দখল, হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন, বিরোধী মত দমনের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। দলটি ক্ষমতা কুক্ষিগত করতে সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি চালু করে। এবার হঠাৎ তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি কেন? আর প্রশ্ন হচ্ছে যে তাদের নেতাটা কে? মানুষ ভোট দেবে কাকে? মানুষ একজন নেতৃত্ব দেখতে চায় যে তাকে ভোট দিলে সে এই দেশ সামনে ভবিষ্যতে চালাবে। বিএনপিকে তেমন কাউকে সামনে আনতে পেরেছে যে যাকে নিয়ে তারা ইলেকশন করবে? অন্য কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে। প্রতিটি নির্বাচনে তারা পতিত স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। এরপর জেনারেল এরশাদ সেও এইভাবেই মার্শাল্লাহ দিয়ে ক্ষমতা দখল করেছিল। সেই ক্ষমতাকেও অবৈধ ঘোষণা করা হয়। সরকারে আসবে একজন নির্বাচিত সরকারের পরিবর্তে আরেকজন নির্বাচিত সরকার। আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ জানুয়ারি বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নিশিরাতের ভোট এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি ভোটের মাধ্যমে পরপর ৩ বার ক্ষমতায় আসে। তবে দশম ও একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার তার মেয়াদ পার করতে পারলেও শেষ রক্ষা হয়নি দ্বাদশে। অবশ্য প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিবাদী আচরণ লক্ষ্য করা যায়। কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। ইট মেরে মাওলানা ভাসানীর মাথা ফাটিয়ে দেওয়া, সংসদে স্পিকার শাহেদ আলীকে চেয়ার চড়ে হত্যা ফ্যাসিবাদের আলোচিত ঘটনা। এছাড়া ৭২-৭৫ শাসনে ফ্যাসিবাদের জ্বলন্ত প্রমাণ ছিল আওয়ামী লীগ। গত বছর ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের জানুয়ারি মাসের ৭ তারিখ রোজ রবিবার ৩০০ আসনে দ্বাদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করেছিল বিএনপি, জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল। ৫ তারিখে নির্বাচনে ১৫৩টা সিটে কোনো ভোট হয় নাই। প্রতিপক্ষবিহীন নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশল নেয় আওয়ামী লীগ। নির্বাচনে সমমনা জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, বিকল্পধারা, কল্যাণ পার্টি, তরিকত ফেডারেশন সহ ১৪ দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা আলাদা প্রার্থী মাঠে নামায় আওয়ামী লীগ। আগামী নির্বাচন অবশ্যই সংবিধানের ভিত্তিতে হতে হবে এবং হচ্ছে। আমরা অবশ্যই এই ধারাকে সমর্থন করি এবং এই যে অপতৎপরতা জাতীয় এবং আন্তর্জাতিক, এইটার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রস্তুত। এর বাইরে বিভিন্ন এজেন্সির সহায়তায় কয়েকটি কিংস পার্টিকে নিবন্ধন দিয়ে তাদেরও ভোটের মাঠে যুক্ত করে। একই সঙ্গে নৌকা প্রতীকে নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রার্থী হিসেবে দাঁড় করায় দলটি। নেত্রী বলেছেন যে আমরা তো কাজ করার জন্য বলছেন, যাদেরকে নমিনেশন দেওয়া হবে এর মধ্যে আবার আরেকজন দামি ক্যান্ডিডেট রাখার কথা বলছেন। নিজেদের প্রতিপক্ষ নিজেরাই। নির্বাচনে নজিরবিহীন এবং অভিনব এসব প্রার্থীদের নাম শেখ হাসিনা নিজেই রাখেন ডামি প্রার্থী। অতীতে নিজ দলীয় বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হলেও সেবার উল্টো প্রার্থী হতে তাদের উৎসাহিত করা হয়। ক্ষমতা গ্রহণের মাত্র ৭ মাসের মাথায় ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। দেশ ত্যাগের পর ১৫ আগস্ট ঢাকার আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হয়। এর ধারাবাহিকতায় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত তার বিরুদ্ধে ২১৩টি হত্যা মামলা সহ ২৫০টি মামলা দায়ের করা হয়েছে।
এইচ এম মহিউদ্দিন, অনুসন্ধান নিউজ, ঢাকা।